ব্রোশার ডিজাইন এবং ফ্লায়ার এটা থাকতে হয়, ঠিক আছে? এই দুটো অনেক ইম্পর্টেন্ট হবে, কারণ হচ্ছে আপনার হচ্ছে ফ্লায়ারের কাজ অনেক আছে। ফ্লায়ার তো দেওয়া আছে, ঠিক আছে, ফ্লায়ার দেওয়া আছে, কিন্তু বসেও দেওয়া বসিয়ে থাকতে হবে। এটা ফ্লায়ারটাও একটা টপিক, বসিয়েও একটা টপিক। তো এটা হচ্ছে আপনাদের এই কেসটা কেমন করে নেয় এটা একটু দেখেন। এখান থেকে আপনি যে কোনো ডিজাইন, যে ডিজাইন পছন্দ করবেন সেই ডিজাইন আপনি দিতে পারবেন। হৃদয় খেতে লাগছে, খিদি লাগে খালি খাই আসেন তারপরে সাইজটা হচ্ছে এই যে এফোর সাইজ, এটা হচ্ছে তারপর আমরা এখান থেকে এফোর সাইজ নেব, ঠিক আছে? এটা ল্যান্ড স্কেল করে দেবেন। তারপর হচ্ছে আপনি চাইলে আপনি 2 এরিয়া দিতে পারেন, 0.5। কালার মোড হচ্ছে সেম আছে, দিয়ে আপনি হচ্ছে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে মনি প্রিন্টে ড্র করবেন। তারপর এটাকে অবজেক্ট থেকে হ্যাঁ পাতে যাবেন, পাত থেকে হচ্ছে স্ক্রিন ইনটু উইথ। তাহলে আমাদের হচ্ছে রশির ডিজাইন হচ্ছে 3 কেজি, ঠিক আছে? এই কারণে এখান থেকে আপনি এটাকে হচ্ছে ভাগ করে দেবেন। এই দেখেন এটা আমাদের ইয়ে হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে বাদ দিবেন হচ্ছে পাত হচ্ছে পাত -0.25। তাহলে দেখেন এখানে 3টা ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে সেফটি এরিয়া, এটা হচ্ছে মেইন কারের ডিজাইন, এটা হচ্ছে ফ্লোর এরিয়া, ঠিক আছে? এইখানে হচ্ছে আপনার এই আর্টবোর্ড ক্লিক করার পর আপনাকে হচ্ছে ডিজাইন করতে হবে। তো সবাই একটা ডিজাইন কমপ্লিট করবেন, ঠিক আছে? যেকোনো একটা বেসে তারপরে একটা কমপ্লিট হলে আমি আবার দেখাই দিচ্ছি যে এই ধরনের মক আপ কীভাবে করে। আপনি যে কোনো ডিজাইন আপনি বেছে নেন এখান থেকে, কিন্তু সবাই কমপ্লিট করবেন। দেখেন এগুলো কিন্তু আপনি যদি প্লেন ডিজাইন করেন, একবারে ফ্ল্যাট ডিজাইন করেন, এই যে এখানে দেখেন এরকমভাবে থাকবে, ঠিক আছে? করার পর মক আপ করে এটাকে শো করতে হবে। মক আপ ছাড়া আপনাদের হচ্ছে বাইরে ওটা পছন্দ হবে না। এবং এখানে পোর্টফোলিওতে দেন মক আপ ছাড়া দেওয়া যাবে না।
তৈরি করবে। তাদের গ্রাফিক্সের ক্লাস মোটামুটি সব দেখানো হয়েছে, এগুলোতেও কাজ করে। স্যার ডিজাইন কি এক পার্ট করে করব নাকি পুরাটা একসাথে এই করব? ডিজাইনটা দেখবেন, ডিজাইনটা এখান থেকে হচ্ছে প্লেস করবেন। আর যে ডিজাইনগুলো আছে, এই ধরেন এটা ফ্ল্যাট ডিজাইন, এরকম একটা ডিজাইন চুজ করবেন, পুরো এটা দেখে দেখে করবেন। এই যে আপনাদের দেখেন ওই জায়গাতে হচ্ছে একটা ইয়ে দেয়াই আছে, এখানে চিহ্ন দেয়াই আছে, ঠিক আছে? ওইটুকুর মধ্যে শুরু করব? হ্যাঁ, এটা তিনটা একসাথে করলে হবে কি আপনার হচ্ছে বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন এই ডিজাইনটা যদি আপনি একটা একটা করে পার্টে করেন, এটা কিন্তু মিলে দেওয়া হবে। হ্যাঁ ওইটাই বলতেছি। এই জন্য বলতেছি তিনটা একসাথেই করবেন। আচ্ছা। আর আপনি যখন এখানে কোনো হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপের কাজ করতেছেন, দেখেন আপনাকে এখানে শো করে দিবে আরো অন্য কাজে। এই যে আপনাকে বোঝা যাচ্ছে যে এটা এই পাশে থাকবে, এটা এই পাশে থাকবে। আচ্ছা। এই কারণে এই গাইডটা আপনাদের দেখা দিলাম, এই গাইডটা না দেখলে পারবেন না। এভাবে একটা ডিজাইন করেন সবাই। এখানে A4 সাইজ দিবেন। A4 সাইজ যদি আপনাদের মাপ মনে না থাকে, এই যে প্রিন্টে গেলে দেখবেন যে A4 সাইজ বাই ডিফল্ট দেয়াই থাকে, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে পয়েন্ট আছে, তো আমরা পয়েন্টের হিসাব করে যাবো না, আমরা ইঞ্চিতে করব। ইঞ্চিতে করার পর দেখেন এখানে পোর্ট্রেট আছে, আমরা র্যালিসকে করে দেবো। করার পর এখান থেকে আমরা ব্লেড এরিয়া দিয়ে দেবো 0.125। এখানে কালার করতে হবে CA1 কে 350 দিয়ে এটাকে ক্লিক করে দেবো। এবং দেখেন এইটাকে আমাদেরকে হচ্ছে তিনটা পার্টে ভাগ করতে হবে। তাহলে আমরা A4 সাইজে যদি আমরা স্প্লিট ইনটু গ্রিড না করি, তাহলে আমাদের ক্যালকুলেটর লাগবে, ওই হিসাবে 3 দিয়ে ভাগ করা হবে। তো আমাদের এত ভাগ করারও সময় নেই, ঠিক আছে? এখানে আপনাদের অপশন আছে। আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করে নেব। করার পর এখান থেকে দেখেন পাতে যাবেন, স্প্লিট ইনটু গ্রিড, এখান থেকে ভিডিও করেন, দেখেন তিনটা ভাগ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা সেফটি এরিয়া নেব। এই অবস্থাতেই আমরা হচ্ছে অবজেক্ট থেকে পার, অফসেট পার, এখান থেকে আমরা মাইনাস 0.25 দিলাম। তারপর টোটালটাকে আপনি সিলেক্ট করবেন, তাহলে এখান থেকে মেক করে দেবেন। দেখেন যে এটা আপনার ফিট হয়ে গেছে। এখন এর উপর একটা শেপ নিয়ে আপনাকে হচ্ছে ডিজাইন করতে হবে। শেপ নেওয়ার পর কন্ট্রোল কি দিয়ে লক করবেন, কারণ এখানে আমাদের অনেকগুলো শেপের কাজ থাকবে, কন্ট্রোল কি দিয়ে এটাকে লক করবেন। এখানে দেখেন ওই একটা ডিজাইন আমরা দেখলাম কি আছে এখানে, এখানে একটা তিনটে বোতাম আছে। এটাকে হচ্ছে কপি করবেন, এটা হচ্ছে এই যে কাটবে অল্টার শিফট করে রাখবেন, তাহলে সমান হবে। এভাবে রাখবেন। এটাকে হচ্ছে কপি করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এ, এটাকে হচ্ছে ছোট করবেন, শিফট করবেন করে দুইটাকে ধরেন, যদি এটা করার পর দেখেন এখানে যে শেপটা নিয়েছিলেন না, এটাকে হচ্ছে আপনি ছেড়ে দিবেন, ঠিক আছে? তাহলে কন্ট্রোল অল্টার টু দিবেন, দেখেন লক খুলে গেছে। দিয়ে এইটাকে টোটালটাকে এবার ধরবেন, ধরে শেপ বিল্ডার ইউজ করবেন, এইটাকে কেটে দিবেন, এইটাকে কেটে দিবেন, এটা একটা নর্মাল শেপে ইউজ করবেন, ঠিক আছে? এটা একটা শেপ হয়ে গেল, এটা একটা শেপ হয়ে গেছে, ঠিক আছে? এটা আপনি অন্য কালার দেন, দেখেন
ফ্লেক্স করতে যাচ্ছি। কন্ট্রোল ওয়াই দেন, তাহলে এই শেপটাকে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এখান থেকে অন করেন। কন্ট্রোল ওয়াই দেন, দেখেন এখানে আপনার শেপটা শো হয়েছে। আমি সুন্দর করে এই শেপগুলোর উপরে ছবি ধরবেন এবং শেপ করবেন দিয়ে এখানে দেখেন এইভাবে ছবি চলে আসবে। এই ডিজাইনটা আমরাও দেখছিলাম এখানে। এই যে এখানে দেখেন। ঠিক আছে, এইভাবে কাজ করবেন। যে কোনো আপনার যে কোনো ডিজাইন, এই ডিজাইন আমি দেখছি এখানে এই জন্য করবেন। আপনার একটা ডিজাইন ফিক্স করে সবাই কাজ না করলে হাত দিয়ে বাজাবে। রেডি করে জাস্ট হয়ে যাবে। এই ল্যাবে কন্টেস্ট করেন কে কে? প্রতিদিন 10-12 করে কমই করলাম। ঠিক আছে, এটা দেওয়ার পর ওকে করবেন। ওকে করলেন, করার পর এখানে কি দিয়ে দিবেন? ওকে করে দিবেন। দেখেন কি হচ্ছে। ক্লিন কি স্যার? ক্লিন কি? ক্লিন করবেন, না হচ্ছে লিখবো কি? ক্লিন এমজিআর। হ্যাঁ, আর এটা সমস্যা নেই, ক্লিন এমজিআর লিখবেন। এটা উইন্ডোজ আর দিবেন, রানে। আচ্ছা, ক্লিন এমজিআর লিখবেন একটা। 10% টেম্প এগুলো টেম দিবেন, পার্সেন্টেজ দিয়ে দিবেন একবার, আবার এমনি টেম দিবেন। আবার হচ্ছে রিসেন্ট, আপনি যেগুলো ফটোশপ ইলাস্ট্রেটর বা এখানে যেগুলো ইউজ করছেন সেগুলো আসে। আর এই ট্রি মানে কি জানেন? Refresh. রিফ্রেশ করি না, এই ট্রি মানে হচ্ছে 40 বার রিফ্রেশ করার সময়। বুঝতে পারছেন? আমরা তো একবার করে করি, এই ট্রি মানে হচ্ছে 40 বার রিফ্রেশ করা। আর একটা জিনিস এখানে দেখা নাই, এটা হচ্ছে প্রিফিক্স। যেগুলো যাবে না সেগুলো স্কিপ করবেন। এখানে ডিসেন্সে যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সব করবেন। এই যতটা ইউজ করছেন সবগুলো সহ, এই কারণে হচ্ছে কিছুটা বাড়িয়ে যাবে। দেশের থেকে ম্যাম তো হচ্ছে করে করতে পারেন পুরোটাই। এখান থেকে কি করছাম? সবগুলো ছিল। সব
ওকে দিব না ক্লেম আর সিস্টেম ফাইল ওকে দে। এটা কে তাহলে পরিষ্কার বলে হয় না ধুইয়ে দিছে সামানি এগুলো হচ্ছে মার্কেট প্লেস করে দেওয়া হয়েছে, প্রবেশ করতে পারবে